মাধবপুরে কৃষক মোহাম্মদ আলী হত্যা ঘিরে দফায় দফায় হামলা ভাঙচুর আতঙ্কে গ্রামবাসী বাড়িঘর ছাড়ছে নিরীহ পরিবার প্রশাসন হস্তক্ষেপ না করলে বড় দুর্ঘটনার আশঙ্কা স্টাফ রিপোর্টার মাধবপুর উপজেলায় কৃষক মোহাম্মদ আলী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এখনও থামছে না সহিংসতা ঘটনার জের ধরে বাদীপক্ষের লোকজন দফায় দফায় হামলা ভাঙচুর ও লুটপাট চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে এসব হামলার আতঙ্কে এলাকার নিরীহ মানুষজন বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন পুরো এলাকায় বিরাজ করছে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা স্থানীয় সূত্রে জানা যায় সাম্প্রতিক সহিংসতায় নারী ও শিশুরাও রেহাই পাচ্ছে না হামলাকারীরা বাড়িতে ঢুকে নির্বিচারে ভাঙচুর চালানোর পাশাপাশি নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুটপাট করছে এমনকি অনেক ঘরের চালের টিন খুলে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে এতে ক্ষতিগ্রস্ত পরিবারের আর্থিক ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকারও বেশি বলে দাবি করা হয়েছে এদিকে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সেনাবাহিনী ও মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় তারা উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দিলেও সেই নির্দেশ অমান্য করে হামলাকারীরা পুনরায় সংগঠিত হয়ে নতুন করে সহিংসতায় জড়িয়ে পড়ে এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে অভিযোগ রয়েছে সাম্প্রতিক সংবাদ প্রকাশে ক্ষুব্ধ হয়ে বাদীপক্ষের একটি অংশ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংগঠিত হয়ে আসামিপক্ষের বাড়িঘরে অতর্কিত হামলা চালায় কয়েকদিন যাবৎ চলে ভাঙচুর লুটপাট এবং ভয়ভীতি প্রদর্শন এতে পুরো বুল্লা গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের ভাষ্য প্রশাসনের কঠোর পদক্ষেপের অভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তারা আশঙ্কা করছেন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে যে কোনো সময় আবারও প্রাণহানির মতো বড় ধরনের ঘটনা ঘটতে পারে জানা গেছে উপজেলার বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ৬ এপ্রিল দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন কৃষক মোহাম্মদ আলী পরদিন মারা যান তার মৃত্যুকে কেন্দ্র করেই মূলত এই সহিংসতার সূত্রপাত এই ঘটনায় ৭ এপ্রিল নিহতের ছেলে বাদী হয়ে মাধবপুর থানায় ২৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন তবে আসামিপক্ষের অভিযোগ মামলায় অনেক নিরীহ মানুষকে জড়ানো হয়েছে যা পরিস্থিতি